সৃষ্টিকর্তার কি অপার মহিমা দেখুন। যেখান থেকে শুরু ঘুরে ফিরে আবার ঠিক সেই জায়গায় পৌঁছে যাওয়া। এই যে ধুন্দুল গাছটা দেখতে পাচ্ছেন, স্থির করেছিলাম প্রথম ধুন্দুলটা থেকেই বীজ করব। ছাদ বাগানের এই ধুন্দুল গাছের প্রথম ধুন্দুল হয়েছিল ঠিকই, কিন্তু খুবই দুর্বল প্রকৃতির, মানে হৃষ্টপুষ্ট হয়নি। তারপরও ৫-৬টা বীজ পাওয়া গেল। সেখান থেকে একটা বীজ দিয়ে চারা বসিয়ে দিয়েছিলাম, তো একটা চারা গজিয়েছে ঠিকই, খুবই সুন্দরভাবে। এবার আমি স্থির করেছি এই ধুন্দুলটাকে বারান্দাতেই রাখবো, মানে এই ধুন্দুল গাছটাকে আমি বারান্দার টবেই সেট করব। তো অলরেডি যেই ভাবা সেই কাজ, বারান্দার টবেই সেট করেও ফেলেছি এবং গুনে গুনে ঠিক 10টা পাতাই এ পর্যন্ত গজিয়েছে। আলহামদুলিল্লাহ। সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে এই 10টা পাতার মাঝে 6টা পাতার গোড়াতেই ধুন্দুল চলে এসেছে। এও কি সম্ভব? গাছের উচ্চতা কতটুকু ভাবুন তো। এই টবের এই গাছটার লম্বায় হয়েছে প্রায় 2 থেকে 2.25 হাত, আর এর মাঝে 10টা পাতা এবং 10টা পাতার মাঝে 6টা পাতার গোড়াতেই ধুন্দুল। আলহামদুলিল্লাহ, অবাক, রীতিমতো অবাক হয়েছি। সৃষ্টিকর্তার কি অপার মহিমা দেখুন তো।